নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো পশ্চিমবঙ্গের বিধবা ভাতার যে আপডেট সেটা নিয়ে। দেখো, তোমরা জানো যে পশ্চিমবঙ্গে যে ভাতাগুলো প্রচলিত রয়েছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধবা ভাতা। এটি আগের যে সরকার ছিল সেই সরকারের জয় বাংলা পেনশন প্রকল্পের আন্ডারে একটি সামাজিক সুরক্ষা স্কিম ছিল। ঠিক আছে, পশ্চিমবঙ্গে বিধবা ভাতা যা বর্তমানে এখনও পর্যন্ত জয় বাংলা পেনশন স্কিমেরই একটা অংশ, এবং মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিয়ম ও আপডেট কার্যকর হয়েছে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো। ভাতার পরিমাণ ও বর্তমান স্থিতি। মাসিক আর্থিক সহায়তা। জয় বাংলা পেনশন প্রকল্পের অধীনে যোগ্য ও দুস্থ বিধবা মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছিল, যেটা বিধবা ভাতায় আগে বলা হয়েছিল। ঠিক আছে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। এই ভাতার টাকা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি অনুযায়ী পাঠানো হচ্ছিল। তবে তোমরা জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন এবং পরবর্তীকালে এই সমস্ত ভাতার টাকা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। ঠিক আছে, পাঠানো বন্ধ রয়েছে, কারণ পশ্চিমবাংলার মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই যে বিধবাদের মাসিক যে ভাতা সেটাকে 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করেছেন। তবে তার যে ফর্ম ফিল আপ বা আপডেট সেটা এখনও পর্যন্ত আসেনি। রাজ্য বাজেট প্রকাশিত হলে তখন আরও স্পষ্ট আপডেট পাওয়া যাবে। বার্ধক্য ভাতা রূপান্তর। নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর পর্যন্ত যোগ্য মহিলারা বিধবা ভাতার সুবিধা পাবেন। বয়স 60 বছর পূর্ণ হওয়ার পর তাদের এই সুবিধা সরাসরি বার্ধক্য ভাতায় বা ওল্ড এজ পেনশনে রূপান্তরিত করা হবে, যাতে আর্থিক সহায়তার ধারাবাহিকতা বজায় থাকে। বিশেষ আপডেট। ডিজিটাল লাইফ সার্টিফিকেট। বর্তমানে পেনশন প্রক্রিয়া সচল রাখতে প্রতি বছর আধার বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডিএলসি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এটি না করলে পেনশন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা কী কী? বিধবা ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। 1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যাতে তার নির্দিষ্ট ভোটার কার্ড কিন্তু থাকে এবং সচল ভোটার কার্ড থাকে, ডিলিটেড না হয়ে যায়। ওকে। 2. আবেদনকারীকে ন্যূনতম বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। আবেদনকারী যেন অন্য কোনো সরকারি পেনশন যেমন বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতা বা অন্য কোনো নিয়মিত সরকারি আর্থিক সুবিধা না পান। আবেদনকারীকে আর্থিকভাবে পিছিয়ে পড়া বা দুস্থ পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে। কি কি লাগে? প্রয়োজনীয় নথিপত্রের প্রথমেই আবেদনের ফর্মের সাথে নিচে দেওয়া নথিপত্রগুলির জেরক্স কপি সংযুক্ত করতে হয়। 1 হচ্ছে স্বামীর ডেথ সার্টিফিকেট, এটা ম্যান্ডেটারি। 2. আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড EPIC। ঠিক আছে, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড পরিষ্কারভাবে দেখা যায়। 4. পাসপোর্ট সাইজ রঙিন ছবি। 5 হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র এবং ডিজিটাল রেশন কার্ড। আবেদন পদ্ধতি এবং স্ট্যাটাস চেক। আগে কিভাবে আবেদন হতো? নতুন আবেদনের জন্য নির্দিষ্ট আবেদন ফর্ম ছিল, সেটা পূরণ করে প্রয়োজনীয় নথিসহ স্থানীয় BDO অফিস, পুরসভা অফিস অথবা সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হতো। এখন দেখো নতুনভাবে যেহেতু চলছে প্রকল্পগুলি, তাহলে নতুনভাবে কিন্তু এর ফর্ম ফিল আপ এবং আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে এবং সেই অনুযায়ী তোমরা অনলাইনেও সেটা করতে পারবে। অনলাইন স্ট্যাটাস চেক। আপনার আবেদনের বর্তমান স্থিতি বা টাকা অ্যাকাউন্টে ঢোকার আপডেট জানতে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টাল দেওয়া হবে, যেটা এখনও অবধি দেওয়া হয়নি। আগের পোর্টালটাই রয়েছে joyBangla.wb.gov.in। গিয়ে আধার নম্বর বা বেনিফিশিয়ারি ID দিয়ে আপনি বেনিফিশিয়ারি সার্চ করতে পারেন। দ্রষ্টব্য। ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপডেট করার জন্য আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র BSK বা তথ্য মিত্র কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। সামাজিক সুরক্ষা ভাতার যে কোনো নতুন সরকারি পরিবর্তন বা ঘোষণার জন্য সর্বদা স্থায়ী প্রশাসনের বিজ্ঞপ্তির উপর নজর রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের এখনও পর্যন্ত বিধবা ভাতা যেটা রয়েছে তার আপডেট। এর বাইরে এখন অবধি কোনো আপডেট নেই। এখন অবধি নতুন কোনো ফর্ম ফিল আপ বা কিছু
কিছু এখনও অবধি ইন্ট্রোডিউস করা হয়নি। যদি করা হয় আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতের জন্য। ধন্যবাদ সকলকে।